পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থাদি করা হয়েছে এবং যে পরিমাণ সেন্ট্রাল ফোর্সকে এ রাজ্যে ডিপ্লয় করা হয়েছে তা দেখে হয়তো মনে হতে পারে কারুর যে এটা একটা কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধক্ষেত্র হওয়ার পথে। এটা ঠিক যে নির্বাচন কমিশন শক্ত হাতে এই 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচনকে মানে যাতে কোনো হ্যাজার্ড না হয় এবং খুব সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে একাধিক ব্যবস্থা দিয়ে ইম্পোজ করেছে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মানে ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে। বলা হয়েছে যে সংশ্লিষ্ট সমস্ত বুথ তাদের আন্ডারেই থাকবে, বাইরে পুলিশ বাহিনী থাকবে, বিভিন্ন এলাকাগুলিকে আইডেন্টিফাই করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে কোথায় উপদ্রুত, কোথায় গণ্ডগোল হতে পারে। এই সমস্ত সেন্সিটিভ বুথ, অতি সেন্সিটিভ বুথগুলোকে আইডেন্টিফাই করে সেখানে পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করা হচ্ছে, রুট মার্চ করানো হচ্ছে। এইসব তো চলছে। এর সাথে সাথে যে সমস্ত পর্যটন কেন্দ্রিক এলাকাগুলি ইতিমধ্যে সেগুলোতেও বলে দেওয়া হয়েছে যে আগামী 21 তারিখ থেকে আর ওই 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রথম পর্যায়ের যে ভোট বা ফার্স্ট ফেজের যে ভোট, সেই ভোটের দিন পর্যন্ত সেখানে কোনো ধরনের আউটসাইডার অ্যালাউ হবে না। না কোনো পর্যটক থাকতে পারবে, না কোনো রাজনৈতিক দলের লোক থাকতে পারবে। ফলে ওই সংশ্লিষ্ট এলাকার সমস্ত হোটেল থেকে শুরু করে রিসোর্ট থেকে শুরু করে সব বন্ধ থাকবে, কোনো বুকিং নেওয়া যাবে না এবং ব্যাপারটা মনিটরিংও করা হচ্ছে। এ তো সব ঠিকঠাকই চলছিল। এবার মদ্যপায়ীদের জন্যও দুঃসংবাদ। তার কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার মদ খাওয়ার ওপরেও নিষেধ চাপানো হয়েছে। বিগত দিনে পশ্চিমবঙ্গে যে সমস্ত এই নির্বাচন মানুষ দেখেছে, নির্বাচনের দিন থেকে 48 ঘন্টা আগে মোটামুটিভাবে আমরা জানি যে এই মদের দোকান বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন, অর্থাৎ গতকাল 20 তারিখ থেকে শুধুমাত্র ফার্স্ট ফেজ ভোট বলে সংশ্লিষ্ট এলাকা নয়, ফার্স্ট ফেজের ভোটকে কেন্দ্র করে 20 এপ্রিল থেকে এই মদের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এবং এই মর্মে রাজ্যের আবগারি দপ্তরের থেকেও এই পুরো বিষয়টাকে নিশ্চিত করা হয়েছে। সেখান থেকে এই যে মদের দোকান যারা মদ বিক্রি করে তাদের কাছে ইনস্ট্রাকশন পৌঁছানো হয়েছে। 20, 21, 22 এবং 23 তারিখ পুরোপুরিভাবে মদের দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র সংশ্লিষ্ট যে সমস্ত এলাকাগুলিতে ভোট আছে সেই এলাকাগুলি নয়, সমগ্র রাজ্য জুড়ে এই মদের দোকান বন্ধ রাখা। এরপরে মদের দোকান খোলার একটা পারমিশন সেটাও বলে দেওয়া হয়েছে। আগামী 24 তারিখ সকাল থেকে 25 তারিখ সন্ধে 6টা পর্যন্ত এই মদ বিক্রি করা যাবে। সন্ধে 6টার পর থেকে আবার মদের দোকান বন্ধ। এবং 25 তারিখ থেকে 26, 27, 28 এবং 29 তারিখ পুরোপুরিভাবে মদের দোকান ওই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নয় বা শুধুমাত্র দক্ষিণবঙ্গে এলাকাগুলিতে নয়, সমগ্র রাজ্যে বন্ধ থাকবে। এরপর 4 তারিখ এ রাজ্যে কাউন্টিং, তাই 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই মদ বিক্রি বন্ধ রাখা হবে সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে। 4 তারিখ কাউন্টিং শেষ হবার পর 5 তারিখ থেকে আবার সব কিছু স্বাভাবিক হবে, অর্থাৎ মদের দোকান খুলে যাবে। আদার্স যা যা রেস্ট্রিকশান ইম্পোজ করা থাকবে তার মধ্যে কিছু শিথিল হবে, এরম বিষয় রয়েছে। ফলে যত সময় গড়াচ্ছি আর
নির্বাচন কমিশনের সক্রিয়তাটা অতি সক্রিয়তায় পরিণত হচ্ছে, তত নতুন ধরনের এই ধরনের যে নিয়ম শৃঙ্খলা ইম্পোজ করা হচ্ছে এবং যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হচ্ছে, যে ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যে ধরনের ব্যবস্থাদি গ্রহণ করা হচ্ছে, এই সমস্ত কিছু যদি সব দিক ঠিকঠাক চলে তাহলে এই 2026-এর এ রাজ্যের নির্বাচন ঠিক কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, আদৌ মানুষ ফিয়ারলেসলি ভোট কেন্দ্রগুলিতে যেতে পারে কি না এবং সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কি না, এ বিষয়টার দিকেই চেয়ে রয়েছে সাধারণ মানুষ। আর মদ্যপায়ী যারা, তাদের মাথায় পড়েছে বাজ।